এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? যেহেতু ঈদ চলে এসেছে, সো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ইয়েট গর্জিয়াস মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। সবার ফার্স্টে নিচ্ছি আমি ELF এর পোরলেস পাটি প্রাইমার, দেন আমি নিচ্ছি হুডা বিউটির ফগ ফিল্টার ফাউন্ডেশন, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন। অনেক সুন্দরভাবে এটা সবকিছু কাভার করে ফেলে। রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে ফেলবো। এখন আমি নিচ্ছি ABH এর ব্রাউ পমেড, আর সাথে নিচ্ছি একটা BH কসমেটিক্সের ব্রাশ। ব্রাউটা আমি একটু হালকা করে ড্র করে ফেলবো। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার আইব্রাউটা একটু বেশি হালকা করে ফেলি, আর একটু ডার্ক বা একটু ড্রামাটিক করলে হয়তো ভালোই হতো। যাই হোক, অনেক দিন হয়ে গেছে আইব্রাউ প্লাক করি না, তাই সব মিলে একটু মেসি হয়ে আছে। আমার যে খুব বেশি ঘন ব্রাউজ তা কিন্তু না, তোমরা দেখোই তো সবসময় আমাকে, আমার ব্লগ টকগুলোতেও দেখো মোটামুটি মেকআপ ছাড়াই দেখো। সো আইব্রাউ প্লাক না করলেও আসলে আমার হয়েই যায়, খুব একটা খারাপ লাগে না। এখন আমি টার্টের শেপ টেপ কনসিলার দিয়ে আমার আইটা একটু রেডি করে নিচ্ছি। কনসিলারটা কিন্তু আমি আইব্রাউজের উপর দিয়েও একটু দিয়ে নিচ্ছি, যাতে করে আমার ব্রাউটা একটু ডিফাইন্ড লাগে, একটু বেশি শার্প লাগে, সুন্দর লাগে। এখন আমি নিচ্ছি হুডা বিউটির এই আইশ্যাডোটা। এটা আমার একদমই বলা যায় রিসেন্ট পারচেস। রিসেন্টের পরেও বেশ কয়েক মাস তো হয়েই গেছে, ইউজ করা হয়নি তেমন একটা। আমি নিচ্ছি BH কসমেটিক্সের এই ব্রাশটা নিয়ে ফার্স্টে একদম এই লাইট কালারটা, বলা যায় এটা একদম লাইট ব্রাউন অলমোস্ট হোয়াইট, এটা হচ্ছে আমি আমার আইলিডের উপরে একদম ভালোভাবে দিয়ে নিব। এখন আমি এই কালারটা নিয়ে একটুখানি আউটার কর্নারের দিকে দিয়ে নিচ্ছি। তারপর আমি এই কালারটা, যেটা হচ্ছে আউটার কর্নারে যে কালারটা দিলাম সেটা হচ্ছে আর একটু ডার্ক, এই কালারটা নিয়ে আমি একদম মাঝ বরাবর দিয়ে নিচ্ছি আমার আইলিডের। এই দুইটা কালার তোমরা, এই দুইটা বলো বা যতগুলা কালারই বলো, তোমরা একটু সুন্দরভাবে এটাকে মিক্সড করে দিবা, যেন একদম খুব দেখতে যেতে হার্শ না লাগে। এখন আমি কনসিলারটা নিয়ে, টার্টের শেপ টেপ কনসিলারটা নিয়েই একটুখানি আমার ক্রিজটা কেটে নিচ্ছি। এটা না করলেও হতো, বাট স্টিল যেহেতু আমি এখানে একটু ডিফারেন্ট কালারটা একটু বেশি প্রমিনেন্ট করাতে চাই, সো আমি একটুখানি কনসিলার দিয়ে নিচ্ছি, একটু ক্রিজটা কেটে নিচ্ছি আর কি। হাফ করে ক্রিজটা কেটে নিচ্ছি। এখন এটার উপরে আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমার ক্রিজের একদম মাঝ বরাবর আমি এই কালারটা একটু দিয়ে নিব। এটা যেহেতু হালকা একটু শিমারি, সো এটা আমি একদম মাঝখানের দিকে দিতে চাচ্ছি। এখন সব শেষে আমি এই কালারটা আরেকটু মাঝখানের দিকে দিয়ে নিচ্ছি, যাতে আরেকটু পপ করে। আর ইনার কর্নারে আমি একদম এই লাইট কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমি আইলাইনার নিচ্ছি, PS এর এই আইলাইনারটা।
এটা আমার কাছে খুব ইজি লাগে দেওয়ার জন্য, যদিও এটা একদম বলা যায় ড্রাই হয়ে গেছে, সো এটা হয়তো বা আমি ফেলে দিব। আরেকটা সেম ব্র্যান্ডেরই হয়তো বা নিব আমি, অথবা W7 এর নিব, কিছু একটা একদম রিজনেবল আমি নিব ভাবছি। হয়ে গেল আমার আইলাইনার, একটুখানি উইং করে নিয়েছি জাস্ট। এখন আমি টার্টার শেপ টেপ কনসিলারটাই ফুল ফেসে দিয়ে নিচ্ছি। যেইখানে যেইখানে আমার ডার্ক স্পট আছে সব জায়গায় আমি দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আসলে ডার্ক স্পটের কোনো শেষ নাই, চাইলে আসলে ফুল ফেসেই কনসিলার দেওয়া যায় এমন একটা অবস্থা। যাই হোক, আমি হাইলাইট করার প্লেসগুলোতে মেইনলি দিচ্ছি, কারণ ফুল ফেসে দিব না, ফুল ফেস হাইলাইট করার আসলে কিছু নাই। আমার স্মাইল লাইনে দিচ্ছি, আর গালের মধ্যে ছোটোখাটো যেসব দাগগুলা সেগুলাতে মেইনলি দিয়ে আমি আবার রিয়েল টেকনিকের ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো। এখন আমি W7 এর এই স্টিকটা দিয়ে আমার গালটা কেটে নিচ্ছি। গালটা আমি একটু কন্ট্রোল করব, আর ডাবল চিনটা প্লাস নাকটাও। আর এই স্টিকের যে হোয়াইট পার্টটা আছে এটা দিয়ে আমি নাকের মাঝখানটা একটু হাইলাইট করব একদম ওপর পর্যন্ত। এটা তোমরা যত চিকন করবা তোমাদের নাকটা তত বেশি সুন্দর লাগবে, মানে তত বেশি শার্প লাগবে। বাট এটার কালারটা হচ্ছে খুব বেশি একটা ডার্ক ব্রাউন না, একদম লাইট ব্রাউন, সো এটা খুব ন্যাচারাল লাগে দেখতে। আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো, তোমরা W7 এর এটা অবশ্যই কিনে দেখতে পারো। সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে এখন আমি আমার ফেসে কিছু কিছু জায়গায় একটু পাউডার দিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি ম্যাকের স্টুডিও ফিক্স ফেস পাউডার, আর CALA ব্র্যান্ডের একটা ছোট্ট এই পাফটা নিচ্ছি। এটা খুব ছোট আর দিতে খুব সুবিধা হয়, যখন স্পেসিফিক ফেসের কোনো একটা জায়গায় দিই তখন এটা দিতে আমার কাছে খুব ভালো লাগে। যেমন চোখের নিচটা একটু পাউডার না দিলে মেকআপটা মনে হয় যেন সেট হয়নি, এরকম লাগে। এখন আমি আমার আইল্যাশটা একটুখানি কার্ল করে নিব। কার্ল না করলে যখন ফেক ল্যাশ পরবা তখন দুটার মধ্যে একটু ডিফারেন্স চলে আসবে। সো সবসময় তোমরা ল্যাশটাকে একটু কার্ল করে নিবা, বা পরেও কার্ল করে অনেকে, সেটাও করতে পারো, একবারে পরে তারপরে কার্লও করতে পারো। এখন আমি নিচ্ছি হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ডের আইল্যাশ, আর সাথে নিচ্ছি DUO ব্র্যান্ডের গ্লু। এখন আমি আমার ওয়াটার লাইনে একটু মেকআপ দিয়ে নিই। এই কালারটা দিয়ে আমি একটুখানি আমার ওয়াটার লাইনটা একটু ডার্ক করে নিচ্ছি। আজকে আমি একটা হোয়াইট কাজল ইউজ করব। তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো মেকআপ প্রোডাক্টের নাম একদম ডিটেল দিয়ে দিব, সো তোমরা টেনশন করো না। ওফরার এই প্যালেটটা থেকে এই ব্লাশটা ইউজ করছি। ওফরা থেকেই সবচাইতে লাইট একটা হাইলাইটার নিয়ে, লাইট কালারের একটা হাইলাইটার নিয়ে আমি একটু ব্রাউ বোনেও দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একদম আমার নাকের মাঝখানটাতে।
একদম এটা আমি ফিঙ্গার দিয়ে দিব যাতে একদমই বেশি চিকন আর শার্প লাগে আমার নোজটা। এখন আমি একটু ফুল ফেসে হালকা হালকা করে হাইলাইটার দিয়ে নিচ্ছি। আই এম নট আ ভেরি বিগ ফ্যান অফ হাইলাইটার, সো আমি একদম অল্প অল্প করে ফিঙ্গার দিয়ে দিচ্ছি। একটু কিউপিড বলতেও দিব আর একটু চিনেও দিয়ে নিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি জেফ্রি স্টারের এই লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জেমিনাই। এটা মনে হচ্ছে একটু বেশি হালকা হালকা হয়ে গেছে, আমার মেকআপটার সাথে খুব ভালো একটা যাচ্ছে না, তাই আমি মানে একটু বেশি ম্যাট ম্যাট হয়ে গেছে, তাই আমি এটার সাথে একটুখানি ম্যাকের এই ফাস্ট প্লে লিপস্টিকটা, দুইটাই নুড, সো একসাথে আমি একটু মিক্স করে দিচ্ছি। এখন আমি জেফ্রি স্টারেরই এই সেটিং স্প্রেটা দিয়ে ফেসটা একটু সেট করে নিই। সেটিং স্প্রেটা দেওয়ার সাথে সাথে মেকআপটা মনে হচ্ছে কেমন একটা গ্লোই গ্লোই হয়ে গেছে, আর ডেফিনেটলি একদম সেট হয়ে যায় মেকআপটা। সো তোমরা হেভি মেকআপ করলে সাথে একটা সেটিং স্প্রে অবশ্যই ইউজ করে দেখো কেমন লাগে। এনিওয়েজ দ্যাটস ইট এভরিওয়ান, এটাই ছিল আমার সিম্পল ইয়েট গর্জিয়াস একটা মেকআপ লুক। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।